ভয়েস অফ মৌসুম, অদৃশ্যের রহস্য। আমি এখন আমার ঘরের বিছানায় শুয়ে আছি। আমার শরীরের সবগুলো অংশ এখন অচল। আমি চাইলেই নড়তে পারি না, শুধুমাত্র আমার চোখগুলো আর মস্তিষ্ক এখনো বেঁচে রয়েছে। আমার পাশে আমার স্ত্রী জুলেখা বসে আছে। সে আজ নতুন একটা লাশ নিয়ে ঘরে ঢুকেছে। লাশটা একটা 6-7 বছরের বাচ্চা মেয়ের। মেয়েটার গলা দিয়ে এখনো রক্ত পড়ছে। বুঝলাম হয়তো কোনো বাচ্চা মেয়েকে সবেমাত্র ছুরি দিয়ে গলায় আঘাত করে খুন করেছে জুলেখা। আমার সামনে মেয়েটাকে নিয়ে বসলো সে। একটু পরপর জুলেখা বিকট শয়তানি হাসি শব্দ করে হাসছিল। জুলেখা একটা ছুরি এনে বাচ্চা মেয়েটাকে নিয়ে বসলো। এরপর ছুরি দিয়ে মেয়েটার গলা থেকে মাথাটা আলাদা করলো। এরপর মাথাটা নিয়ে আমাদের ঘরের ফ্রিজে রাখলো। ফ্রিজে এই নিয়ে 13টা বাচ্চা মেয়ের মাথা রয়েছে। এরপর জুলেখা আবার লাশের কাছে ফিরে এলো। এরপর লাশের গলায় জিহ্বা ঢুকিয়ে বাচ্চারা যেভাবে পাইপ দিয়ে জুস খায় সেভাবে মেয়েটার পুরো শরীর থেকে রক্ত চুষে খেয়ে মেয়েটার শরীর রক্ত শূন্য করে দিল। এরপর জুলেখা মেয়েটার শরীর থেকে এক একটা অংশ আলাদা করতে লাগলো এবং বন্য পশুদের মতো সেগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। জুলেখা মেয়েটার শরীর ছুরি দিয়ে গলা থেকে মাছ বরাবর 2 ভাগ করে ফেললো। তারপর মেয়েটার বুকের বাম পাশ ছিদ্র করে হাড়টা বের করে তৃপ্তি সহকারে খেতে লাগলো। একের পর এক করে মেয়েটার পুরো শরীর খেয়ে ফেলল সে। আমি চোখ বড় বড় করে অনেক ঘৃণার সাথে তার এই নোংরামো দেখছিলাম। আমার চিৎকার করে বলতে মন চাচ্ছে, থামো এসব জুলেখা, আর এত নিষ্ঠুর হয়ে না মানুষের প্রতি। তবে আমার কণ্ঠ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি এই দৃশ্য দেখতে চাই না ভেবে চোখটাও বন্ধ করতে পারছি না, কারণ আমি আমার চোখ বন্ধ করতেও অপারগ। একটু পর জুলেখা আমার কানের কাছে এসে বলল, 13টা বাচ্চার মাথার জোগাড় হয়ে গেছে, আর মাত্র 8টা মাথা লাগবে। এতদিন একটু কষ্ট করে বেঁচে নাও, কথা দিচ্ছি এরপর আমি তোমায় মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়ে আসবো। আমি তার কথা শুনতে পাচ্ছিলাম, তবে এর কোনো উত্তর দেওয়ার সক্ষমতা আমার নেই। এরকম একটা পিশাচ বউয়ের সাথে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই আমার। আমি মনে মনে শুধু বিধাতার কাছে মৃত্যুই কামনা করি, এর বেশি আর কিছুই না। তবে আমি কোনো পিশাচ মেয়েকে বিয়ে করিনি। আমার সাথে এই ঘটনা শুরু আজ থেকে 6 মাস আগে। আমি সবেমাত্র আমার লেখাপড়া শেষ করি, তারপরেই একটা নতুন কোম্পানিতে চাকরিও পেয়ে যায়। স্যালারিও বেশ ভালো ছিল। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম, তাই তারা আমার বিয়ের জন্য পাগল হয়ে যায়। আমি বাধ্য হয়ে বাবা মায়ের চাপে বিয়ের জন্য রাজি হয়ে যাই। জুলেখা খাতুন নামে একটা মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমাদের দুজনেরই একে অপরকে খুব পছন্দ হয়। সবকিছু ঠিকই চলছিল। তবে বিয়ের আগে হঠাৎ একদিন জুলেখা তার পরিবার আর আমার কাছে বায়না ধরে যে সে নাকি তার ভার্সিটি থেকে শিক্ষা সফরে সুন্দরবনের পাশে একটা জঙ্গলে যাবে। সেখানে তারা 3 দিনের জন্য থাকবে। জুলেখা এমন ভাবে আমাকে অনুরোধ করছিল যে আমি আর তাকে না করতে পারিনি। তবে তখন কে জানতো যে তাকে জঙ্গলে ঘুরতে যাওয়ার অনুমতি দেওয়াটাই আমার কাল হয়ে দাঁড়াবে। ওইখানে থাকার সময় রোজই জুলেখার সাথে আমার কথা হতো, তবে 3য় দিন কল করে তার নাম্বার বন্ধ পাই। এরপর জানতে পারি যে সেইখানে নাকি জুলেখাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কথাটা শুনে বেশ অবাক হয়ে ছুটে যাই তাকে খুঁজতে। টানা 7 দিন জঙ্গলে পুলিশ সহ আমরা খোঁজাখুঁজির পর জঙ্গলের অনেক ভেতরের একটা গাছের নিচে অজ্ঞান অবস্থায় আমরা জুলেখাকে খুঁজে পাই। জুলেখার কাছে জানতে চাই যে জুলেখা কিভাবে জঙ্গলের ভেতরে এত ভেতরে চলে আসে। জুলেখা বলল সে নাকি কিছুই জানে না, কখন 7 দিন কেটে গেছে এটাও সে বুঝেনি। এরপর থেকে একেবারে বদলে যায় জুলেখা। বেশ অদ্ভুত ব্যবহার করতে থাকে সে। আমার সাথেও আগের মতো কথা বলে না সে। তবে এরপর আমাদের বিয়ে হয়ে যায়। তবে জুলেখা আর স্বাভাবিকভাবে আমাদের সাথে কথা বলে না। তার বাবা মায়ের কাছেও জুলেখা অপরিচিত মনে হয়। আমি কিছুই বুঝতে পারছিলাম না, তবে সবকিছু স্বাভাবিকভাবে গ্রহণ করি। আমার আর জুলেখার বিয়ের দিন হঠাৎ করে শুনি আমাদের বাড়িতে বেড়াতে আসা একটা 8 বছরের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই পুরো বাড়ি পুরো এলাকা খুঁজে মেয়েটাকে পাইনি। তবে আমাদের বিয়েটা ভালো মতোই হয়ে যায়। এরপর আমাদের বিয়ের রাতে আমরা দুজনেই ঘুমিয়ে পড়ি। তবে মাঝরাতে কারো একজনের হাড় চিবানোর শব্দে ঘুম ভেঙে যায় আমার। ঘুম থেকে উঠে দেখি জুলেখা আমার পাশে নেই, আর শব্দটা ঘরের ওয়াশরুম থেকে আসছিল। আমি ঘরের খাটের নিচ থেকে একটা রক্তের দাগ দেখতে পাই, যেটা ওয়াশরুম পর্যন্ত ছড়িয়ে আছে। রক্তের দাগ দেখে এমন মনে হচ্ছে যে কোনো একটা মৃত বস্তুকে টেনে ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আমি বেশ ভয় পেয়ে যাই। ভয়ে ভয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছিলাম আর ডাকছিলাম, জুলেখা তুমি কোথায়? তুমি কি ওয়াশরুমে? আমাকে ভয় দেখানোর জন্য এসব করছো, তাই না? তবে ওয়াশরুমের ভেতর থেকে কোনো উত্তর আসেনি, শুধু হাড় কামড়ে খাওয়ার শব্দ আসছিল। আমি ওয়াশরুমের ভেতরে তাকিয়ে যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। জুলেখা একটা বাচ্চা মেয়ের শরীর ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে খাচ্ছিল।
আমি মেয়েটার মুখ দেখে চিনতে পারলাম, আরে এটা তো সেই মেয়ে যে আজ আমাদের বাড়ি থেকে হারিয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে ভয় তো আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। আমি জুলেখাকে প্রশ্ন করি, জুলেখা, তুমি কি পাগল হয়ে গেছো? এগুলো কি করছো? এইভাবে একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে হত্যা করে খেতে পারে? তুমি কি পশু হয়ে গেছো? আমি এখনই আমার বাড়ির সবাইকে ডাকছি। এই বলে যেই আমি আমার মা বাবাকে ডাকতে যাচ্ছিলাম, হঠাৎ আমার গলা থেকে শব্দ বের হওয়া বন্ধ হয়ে গেল। আমি আর সামনের দিকে হাঁটতে পারছিলাম না। আমার পুরো শরীর অবশ হয়ে গেল। জুলেখা আমাকে উঁচু করে বিছানায় শুয়ে দিল আর কানে কানে আমাকে বলল, সবে তো মাত্র একটা খুন করেছি, আরো পুরো পৃথিবীকে হত্যা করা বাকি। আমি একের পর এক হত্যা করব, আর তার সাক্ষী থাকবে তুমি। আর তুমি এখন থেকে প্যারালাইজড। যা দেখবে আর শুনবে তা আর কাউকে বলতে পারবে না। এরপরে সবাই ভাবে আমি প্যারালাইজড হয়ে গেছি। এরপরে একে একে আরো মানুষকে হত্যা করতে থাকে সে। আমার চোখের সামনে জুলেখা আমার বাবা মা দুজনকেই হত্যা করে ছিঁড়ে খায় তাদের দেহ। এরপর তার নিজের বাবা মাকেও এনে খুন করে নিজের ক্ষুধা মেটাবেও সে। আমি সবকিছু দেখতে পারছিলাম, তবে কোনো কিছু বলার শক্তি ছিল না আমার। এরপর হঠাৎ একদিন একের পর এক বাচ্চা মেয়েদের এনে আমার সামনেই তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায় জুলেখা। আজ সে 13 নম্বর বাচ্চাটাকে হত্যা করলো। আরো 7 জনকে হত্যা করতে পারলে নাকি জুলেখা অমরত্ব লাভ করবে। আমি বুঝতে পারছিলাম যে জুলেখার শরীরে কোনো পিশাচের আত্মা প্রবেশ করেছে। হয়তো সেই জঙ্গল থেকে জুলেখার সাথে এমন কিছু হয়েছে। ওই 7 দিন যে নিখোঁজ ছিল জুলেখা, তখনই ওর সাথে কিছু হয়েছিল। তবে কি হয়েছিল এর উত্তর আমাকে জানতেই হবে। কিন্তু এই পিশাচ বউ আর প্যারালাইজড শরীর নিয়ে কিভাবে এর রহস্য ভেদ করব? তবে হঠাৎ একটা দারুণ বুদ্ধি এলো আমার মাথায়। আমি এই কয়েক মাস প্যারালাইজড অবস্থায় জুলেখার সাথে থেকে একটা জিনিস বুঝতে পেরেছিলাম, যে তার অমরত্বের পেছনে হয়তো কোনোভাবে আমাকে দরকার। না হলে সে তার নিজের বাবা মাকে হত্যা করলো, আমার মা বাবাকে হত্যা করলো, কিন্তু আমাকে বাঁচিয়ে রেখেছে কেন? তার মানে আমি যাই করি না কেন, অমরত্ব লাভের আগে পর্যন্ত সে আমাকে কিছুতেই মারবে না। তবে তার অমরত্ব লাভের আগে যদি আমি এই প্যারালাইজড জীবন থেকে মুক্তি না পাই, তাহলে সে অমরত্ব পেলে অনেক খারাপ কিছু হতে পারে। আরো প্রাণ যাবে হাজারো নিষ্পাপ মানুষের। আর আমাকে এই প্যারালাইজড জীবন থেকে একমাত্র মুক্তি দিতে পারে জুলেখাই। কিন্তু সে আমাকে কেন মুক্তি দেবে? বুঝলাম, সে যেমন আমাদের সাথে ছলনা করেছিল, আমাকেও তার সাথে ছলনার আশ্রয় নিতে হবে। তবে এর আগে তো আমাকে জুলেখার সাথে কথা বলতে হবে। কিন্তু আমার মুখ দিয়ে তো কোনো শব্দই বের হয় না। অবশ্য আমি একটা জিনিস লক্ষ্য করতাম, জুলেখা যখন আমার পাশে বসে থাকতো, তখন আমি মনে মনে কি চিন্তা করছি তা না বুঝলেও আমি তাকে কি বলার চেষ্টা করছি তার উত্তর সে আমার কানের কাছে এসে দিত। আমি বুঝতাম না আমি শব্দ করা ছাড়াও ও কিভাবে আমি কি বলতে চাই এটা বুঝে। আমার যখন খুব ক্ষুধা পেত, তখন তাকে কিছু না বললেও আমার জন্য সে খাবার নিয়ে আসতো। আমি কথা বলতে না পারলেও আমার সব অনুভূতিগুলো তার জানা ছিল। বুঝলাম এভাবেই কথা বলে ছলনার ছলে জুলেখাকে বোকা বানাতে হবে। ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করতে নিজের ভালো গুণগুলো প্রদর্শন করতে হয়, আর খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করতে তার খারাপ গুণগুলোকেই নিজের আয়ত্তে এনে তার সামনে প্রদর্শন করতে হয়। তাই জুলেখার সাথে বন্ধুত্ব করতে আমাকেও তার পছন্দ মতো পিশাচিও ব্যবহার করতে হবে। পরের দিন জুলেখা আজ আবার নতুন একটা বাচ্চা মেয়ের লাশ নিয়ে ঘরে এসেছে। কিছুক্ষণ পর নিজের ব্যাগ থেকে আরো একটা লাশ বের করলো। লাশটা দেখে মনে হয় একটা 3-4 মাসের দুধের শিশুর লাশ। আমি দেখে বেশ কষ্ট পাই। এই নবজাতকের কি দোষ ছিল যে এটাকে জুলেখা তার ক্ষুধা নিবারণে ব্যবহার করবে? একটু পর রোজকার মতো ছুরি দিয়ে লাশ দুটোর মাথা শরীর থেকে আলাদা করে বন্য পশুদের মতো ছিঁড়ে ছিঁড়ে তাদের মাংস খাচ্ছিল জুলেখা। আমার এই দৃশ্য দেখে বেশ কষ্ট আর মায়া লাগছিল। তবে আজ আমাকে ভালোর দলে না খারাপের দলে নাম লেখাতে হবে, তাই দয়া মায়া দেখিয়ে লাভ নেই। জুলেখা তাদের দেহ খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলছিল, আহ, বাচ্চা মেয়েদের রক্তে আর মাংসে এত স্বাদ। আমার তো মনে হয় পুরো পৃথিবীর সব বাচ্চাদের যদি একেবারে খেতে পারতাম, আহ কি তৃপ্তিটা না পেতাম। রোজ একটা বা দুইটা বাচ্চা ছেলে মেয়েকে খুঁজে পেতেও কত কষ্ট হয় আমার। ভিখারি সেজে কত কষ্ট করে মানুষকে বোকা বানিয়ে আনতে হয় তাদেরকে। আমি তাকে উত্তর দেওয়ার চেষ্টা করি, তুমি তো বোকা। আমি তোমার জায়গায় থাকলে দিনে 8 থেকে 10টা বাচ্চা ছেলে মেয়েদের খুন করতে পারতাম, আর রক্তের সাগরে করে দিতে পারতাম এই ঘরটাকে। এটা বলতে চেয়েছিলাম জুলেখাকে, তবে মুখ দিয়ে কোনো শব্দ না বের হলেও জুলেখা অবাক হয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল। বুঝলাম সে আমার কথাটা শুনতে পেরেছে। সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে জানতে চাইল, 8-10টা বাচ্চা, রক্তের সাগর, কিভাবে করতে? উপায় বলে দাও আমায়। এরপর আমি চুপ হয়ে থাকি।
আমি যা চাইছিলাম তাই হলো। জুলেখা উত্তেজিত হয়ে পড়লো কিভাবে এতগুলো বাচ্চাকে ঘরে আনা যায় এটা জানার জন্য। এরপর বাধ্য হয়ে সে আমার মুখে হাত রেখে আমার কথা বলার শক্তি ফিরিয়ে দেয়। তবে তখনও মুখ বাদে আমার পুরো শরীর অবশ। জুলেখা যখন অধিক আগ্রহে আমার কাছে এর উত্তরটা জানতে চায়, তখন আমি ছলনার মাধ্যমে তাকে উত্তর দিই, আছে জুলেখা, আছে। আমার কাছে এমন কৌশল জানা আছে যে আমি তোমাকে রক্তের সাগরে ভাসিয়ে রাখতে পারবো। তোমার সামনে বলি দিতে পারি হাজারটা বাচ্চা ছেলে মেয়েদের। কিন্তু তুমি তো সাধারণ মানুষ আর আমাকে ঘৃণা করো। আমি তোমার বাবা মাকে হত্যা করেছি, তাই তুমি কেন আমাকে সাহায্য করবে? বিশ্বাস করো, এই কয়েক মাস তোমার পাশে থেকে তোমার এই মানুষ হত্যা আর ছিঁড়ে খাওয়ার দৃশ্য দেখে আমারও কেমন যেন রক্ত নেশা লেগে গেছে। আমারও ইচ্ছা হয় মানুষগুলোকে এনে তোমার সামনে ছিঁড়ে দিই তাদের। তুমি আমার জন্য এসব করতে পারো না? পারি জুলেখা, তুমি আমার স্ত্রী। এই পৃথিবীতে আমার আপন তুমি ছাড়া আর কেউ নেই। আমাকে একটু বিশ্বাস করো। আমি মানুষকে বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে আবার আমার মুখ অবশ করে দাও। শুয়ে রাখো আমাকে এই বিছানায়। আবার ভিখারি সেজে ঘুরে ঘুরে জোগাড় করো একটা করে বাচ্চাকে। আমার বুদ্ধি কি দরকার তোমার? এই বলেই আমি চুপ করে যাই। এরপর জুলেখা বেশ চিন্তায় পড়ে যায়। আমি জানতাম যে তার মাথায় একটাই কথা ঘুরছে, 8-10টা বাচ্চার তাজা শরীর আর তাজা রক্ত। জুলেখার আমাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে আমাকে অবশ বা প্যারালাইজড থেকে মুক্ত করে দেয় জুলেখা। তবে আমাকে বলে দেয় সে, তোমাকে আমি মুক্ত করলাম যাতে করে তুমি আমার জন্য বাচ্চা ছেলে মেয়েদেরকে ধরে আনতে পারো, তাই। কিন্তু কোনোভাবে যদি দেখি তুমি বিশ্বাসঘাতকতা করেছো, তাহলে আবার তোমাকে আগের জীবনে ফিরিয়ে আনবো। না পারবে বাঁচতে, না পারবে মরতে। আমি বুঝলাম আমাকে আগে জুলেখার বিশ্বাস অর্জন করতে হবে। এর জন্য আমাকে তার জন্য একটা বাচ্চা শিকার করে আনতে হবে। আমি জুলেখার অনুমতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাচ্চা শিকারের উদ্দেশ্যে। কেউ যাতে আমাকে চিনতে না পারে তাই মুখ এবং পুরো শরীর একটা কালো কাপড় দিয়ে ঢেকে নিই। আমি বাড়ি থেকে বেরিয়ে বাইরের রাস্তায় এসে দাঁড়ালাম বাচ্চার খোঁজে। আমি বুঝেছিলাম যে জুলেখা আমার উপর নজর রাখছে। আমি যদি এখন জুলেখাকে না বলে রহস্য বের করতে জঙ্গলে যাই, আর সে যদি কোনোভাবে বুঝতে পারে যে আমি তার সাথে ছলনা করছি, তাহলে সে আবার আমাকে প্যারালাইজড করে দিবে। তারপর আমি আর জুলেখার এই পিশাচ হয়ে ওঠার রহস্য জানতে পারবো না, আর সে পিশাচে অমরত্ব লাভ করবে। তাই জুলেখাকে খুশি করতে হলে আমাকেও হতে হবে পিশাচ, স্বীকার করতে হবে একটা নিষ্পাপ প্রাণ। আমি এই রহস্যের সমাপ্তির জন্য যে কোনো কিছু করতে পারি। আমি অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম একটা বাচ্চাকে খুঁজে পাওয়ার জন্য, তবে কোথাও খুঁজে পেলাম না। এরপর হঠাৎ একটা বাচ্চা ছেলেকে হেঁটে আসতে দেখলাম। বাচ্চাটাকে দেখে মনে হচ্ছিল টোকাই। রাস্তার বোতল কুড়াতে কুড়াতে আমার দিকে আসছিল। তবে তাতে আমার কি? আমার তো জুলেখার জন্য একটা রক্ত মাংসের বাচ্চা লাগবে শুধু। আমি ছেলেটাকে বললাম, চলো আজকে আমার বাড়িতে, তোর জন্য অনেক ভালো খাবার আর খেলনা রাখা আছে। ছেলেটা প্রথমে আমার সাথে যেতে না চাইলেও অনেকটা জোর করেই তাকে বাড়ির ভেতরে নিয়ে গেলাম। ছেলেটা বেশ ভয় পেল, তবে ছেলেটাকে দেখে জুলেখার চোখে মুখে শুধু হাসি আর আনন্দে দেখতে পাচ্ছিলাম। ছেলেটা জুলেখার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি পাশ থেকে ছুরিটা এনে সোজা ছেলেটার গলায় চালিয়ে দিলাম। ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই ছেলেটার গলা কেটে পুরো ঘরে রক্ত ছিটিয়ে পড়লো ঘরের ভেতরে। জুলেখা রক্ত দেখে পাগলের মতো রক্ত খেতে লাগলো। এরপর জুলেখার থেকে ভয়ঙ্কর ভাবে ছেলেটার শরীরকে কেটে কেটে জুলেখার হাতে দিচ্ছিলাম। আমি আর জুলেখা তৃপ্তি সহকারে তা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এরপর বাচ্চাটার বুকের বাম পাশ ছিদ্র করে নিজের হাতে হাড়টা তুলে বের করে জুলেখার হাতে দিলাম। জুলেখা আমার পিশাচি কার্যকলাপ দেখে অবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি যে আমি এতটা দ্রুত ওর মতো হয়ে যেতে পারবো। এরপর আমাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় রইল না জুলেখার। জুলেখাকে আমি বললাম, জুলেখা, এবার তো আমাকে বিশ্বাস হলো। আমাকে আরো 24 ঘন্টা সময় দাও। আমি বাচ্চাদের বন্যা বইয়ে দিব এখানে। ঠিক আছে, যাও। আমার রক্ত চাই, মাংস চাই, আরো অনেক বাচ্চা চাই। যাও, দ্রুত নিয়ে আসো তাদের। এরপর আবার আমি বাড়ির বাইরে চলে আসলাম। বুঝলাম এখন আর জুলেখা আমাকে সন্দেহ করবে না। আমাকে সেই জঙ্গলে যেয়ে রহস্যের সমাধান করতে হবে। তবে আমার কাছে মাত্র 24 ঘন্টার সময় আছে। তারপর জুলেখা আবার রক্ত পিপাসু হয়ে যাবে আর আমাকে খুঁজতে থাকবে। কিন্তু জঙ্গলে যাওয়ার আগে ঋষি মহারাজের কাছে যেতে হবে। শুনেছি তিনি নাকি পিশাচ স্বাস্থ্য নিয়ে গবেষণা করেন। আমি ঋষি মহারাজের কাছে যাই এবং তাকে সব কথা খুলে বলি। সে আমার কথা শুনে আজকে অবাক হয়ে দাঁড়িয়ে যায় আর বলে, এই তুমি কি করছো? কাকে বিয়ে করেছো? তুমি যাকে বিয়ে করেছিলে তার শরীরটা জুলেখার, তবে তার আত্মাটা পিশাচের। জুলেখার শরীরে পিশাচ দেবী এরেনরিয়া এর আত্মা রয়েছে। মানে কি? কে এই পিশাচ দেবী এরেনরিয়া? আর তিনি কেনই বা জুলেখার শরীরে প্রবেশ করলেন? এরপর ঋষি মহারাজ আমাকে সব কথা খুলে বললেন।
তুমি আমাকে যে জঙ্গলের কথা বললে সে জঙ্গল আজ থেকে কয়েকশো বছর আগেও পিশাচদের সাধনার জায়গা ছিল। সেখানকার রানী ছিলেন পিশাচ দেবী এরেন্ড্রিয়া। তার কথাতেই সেখানে পিশাচীয় কার্যকলাপ চলত। সেখানকার পিশাচের আশেপাশের এলাকা থেকে মানুষদের বোকা বানিয়ে ছলনার মাধ্যমে জঙ্গলে নিয়ে আসতো। তারপর সে মানুষকে দুই ভাগ করে পিশাচেরা তাদের দেবী এরেন্ড্রিয়াকে শরীরের অর্ধেক অংশ উৎসর্গ করত এবং বাকি অর্ধেক অংশ তারা নিজেরা ছিঁড়ে খেত। সে জঙ্গল তখনকার সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল ছিল। পিশাচদের রাজত্ব ভালোই চলছিল, তবে হঠাৎ একদিন এক সাধু ঋষি সে জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে আসার সময় বুঝতে পারেন যে জঙ্গলের ভেতর পিশাচ রাজ্যে রয়েছে এবং এখানে অনেক অপকর্ম হয়। তারপর সে সাধু তার অলৌকিক শক্তির সাহায্যে যুদ্ধ করে জঙ্গলের সকল পিশাচদের হত্যা করে ফেলে এবং ধ্বংস করে দেয় পিশাচ সাম্রাজ্যকে। তবে দেবী এরেন্ড্রিয়া কোনোভাবে সেখান থেকে পালিয়ে বেঁচে যায়। তবে সে হারিয়ে ফেলে তার পিশাচ দেহ। এরপর থেকে দেহহীন তার আত্মা জঙ্গলে ঘুরে বেড়ায় এবং কোনো কুমারী মেয়েকে পেলে তার শরীরে তার আত্মা প্রবেশ করে এবং হত্যা করতে থাকে একের পর এক নিষ্পাপ প্রাণ। হয়তো পিশাচ দেবী পুনরায় তার রাজত্ব ফিরে পাওয়ার জন্য এখনো বেঁচে আছে। তবে সামনে আসছে 43তম অমাবস্যা। এই 43তম অমাবস্যা প্রতি 43 বছর পরে পরে আসে। এই অমাবস্যায় যদি এরেন্ড্রিয়া 21টা বাচ্চার মাথা দিয়ে একটা পূজা করতে পারে তাহলে সে আবার তার আগের দেহ ফিরে পাবে। এরেন্ড্রিয়া হয়ে যাবে চির অমর। সে আবার ফিরে পাবে তার রাজত্ব। আমি ঋষির কথা শুনে এতটুকু বুঝতে পেরেছিলাম যে জুলেখা কেন এতদিন বাচ্চাদের হত্যা করে তাদের মাথা ফ্রিজে জমা করেছিল। তার মানে আমি যে মেয়েটাকে বিয়ে করেছিলাম সে জুলেখা ছিল না, ছিল পিশাচ দেবী এরেন্ড্রিয়া। এতদিন পর্যন্ত আমার সাথে যে ঘরে ছিল, আমার পরিবারকে হত্যা করেছে, সে তাহলে জুলেখা না, সে একটা পিশাচ এরেন্ড্রিয়া। জুলেখা যখন জঙ্গলে যায় তখনই হয়তো জুলেখাকে কেউ বোকা বানিয়ে জঙ্গলের ভেতর নিয়ে যায় এবং এরপর পিশাচ দেবী এরেন্ড্রিয়া জুলেখার শরীরে প্রবেশ করে। তবে জুলেখার শরীরে যদি পিশাচের আত্মা প্রবেশ করে থাকে তাহলে জুলেখার আত্মা এখন কোথায়? জুলেখাকে কোথায় বন্দি করে রেখেছে এরেন্ড্রিয়া? তাই আমি ঋষিকে প্রশ্ন করি, তাহলে আমার যে মেয়েটার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটা অর্থাৎ জুলেখা এখন কোথায়? হয়তো ওই জঙ্গলেই তাকে বন্দি করে রেখে দিয়েছে এরেন্ড্রিয়া। জুলেখাকে জঙ্গল থেকে মুক্ত করার কি কোনো উপায় নেই? আর এইসব প্রশ্নের উত্তর ওই জঙ্গলের ভেতরে আছে। এর উত্তর আমার জানা নেই। জঙ্গলের অনেক ভেতরে সেই পিশাচের রাজ্য, হয়তো সেখানেই তুমি জুলেখাকে পাবে। তবে সেই জঙ্গলের পিশাচ সাম্রাজ্যে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। যে প্রবেশ করে সে সাথে সাথে আগুনে জ্বলে মারা যায়। তাহলে কি এই এরেন্ড্রিয়াকে ধ্বংস করা আর জুলেখার আত্মাকে ফিরিয়ে আনার আর কোনো উপায় নেই? আমার জানা নেই। তবে জঙ্গলের ভেতরেই এই রহস্যের সমাধান রয়েছে। তবে আমি তোমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। আচ্ছা, যে সাধু আজ থেকে অনেক বছর আগে পিশাচ রাজ্য ধ্বংস করেছিল সে সাধু এখন কোথায় থাকে? সে নিশ্চয়ই এর উপায় জানে। সেই সাধুর খবর কারো জানা নেই। পিশাচ রাজ্য ধ্বংস করার জন্য 1 সপ্তাহ পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। অনেকে বলে তাকে নাকি পিশাচ দেবী এরেন্ড্রিয়া বশ করে ধরে নিয়ে গেছে বা হত্যা করে ফেলেছে, যাতে এরেন্ড্রিয়ার অমরত্বের পেছনে আর কেউ বাধা হতে না পারে। তবে তুমি এখন এখান থেকে চলে যাও। পিশাচী এরেন্ড্রিয়া যদি জানতে পারে যে তুমি আমার কাছে এসেছো তাহলে আমাকে হত্যা করে ফেলবে। এরপর আমি ঋষি মহারাজের কাছ থেকে চলে আসি। আমি ভেবেছিলাম তিনি আমাকে সাহায্য করবেন কোনোভাবে, তবে উল্টো তিনি আরো আমাকে ভয় পাইয়ে দিল। এখন আমি আরো চিন্তায় পড়ে যাই। জঙ্গলের পিশাচ রাজ্যে নাকি সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না। তাহলে আমি কিভাবে জুলেখার আত্মাকে উদ্ধার করব? তাহলে কি আমি আবার বাড়িতে ফিরে যাব? না, বাড়িতে ফিরে গেলে আবার জুলেখার শরীরে থাকা এরেন্ড্রিয়ার আত্মার নোংরামো দেখতে হবে, একের পর এক নিষ্পাপ মানুষের হত্যা দেখতে হবে। তার চেয়ে ভালো আমি সেই জঙ্গলের পিশাচ রাজ্যে যাই। যা হওয়ার হবে। আমার মৃত্যু ঘটলে ঘটবে। আর এখন আমার জীবন আমার কাছে প্রিয় না। এরপর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই। আমার কাছে বেশি সময়ও নেই। অনেক কষ্টে সেই জঙ্গলের কাছে পৌঁছালাম। এরপর হাঁটতে লাগলাম আপন মনে জঙ্গলের ভেতরে। আমি যত গভীরে যাচ্ছিলাম জঙ্গলটা তত বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছিল। এর আগেও জুলেখাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে এসেছিলাম, তবে তখন দিন ছিল আর আমার সাথে পুলিশ ছিল। তবে আজ আমি পুরো একা আর গভীর রাতে এখানে এসেছি। মনের ভেতরে ভয় ক্রমশ বেরিয়ে যাচ্ছিল। অবশেষে এসে পৌঁছলাম সেই পিশাচ রাজ্যের সামনে। তবে ভয় পাচ্ছিলাম এর ভেতরে ঢুকতে, কারণ ঋষি বলেছিল সাধারণ মানুষ এ রাজ্যে প্রবেশ করলে নাকি আগুনে পুড়ে মারা যায়। তবে আমাকে তো প্রবেশ করতেই হবে। অনেক ভয় ভয় পিশাচ রাজ্যে প্রবেশ করলাম। তবে এর ভেতরে প্রবেশ করে বেশ অবাক হয়ে যায়। কই, আমি তো এখনো আগুনে জ্বলে মারা যায়নি। তবে ঋষি যে বলেছিল সাধারণ মানুষ এ রাজ্যে প্রবেশ করতে পারবে না। তবে রাজ্যটা দেখতে অনেক ভয়ঙ্কর। চারদিক থেকে কেমন যেন ভয়ঙ্কর শব্দ আসছিল।
অনেকের কান্না এবং ভয় মিশ্রিত মৃত্যু চিৎকারের শব্দ কানে ভেসে আসছিল আমার। তবে এই পিশাচ রাজ্যটা অনেক বড়। এখানে আমি জুলেখাকে খুঁজে পাবো কিভাবে? আর একজন মানুষ যখন পিশাচ রাজ্যে প্রবেশ করেছে, তখন তো এখানের পিশাচরাও হয়তো কোনো সংকেত পেয়েছে। তাদের এতক্ষণে এখানে চলে আসার কথা। তবে আমি ভয় পাবো না তাদের। আজ আমাকে সবকিছুর মোকাবেলা করতে হবে। আমি পিশাচ রাজ্যের কিছুটা সীমা পার করে যাওয়ার পর হঠাৎ চারদিক থেকে ভয়ঙ্কর দেখতে কিছু প্রাণী আমাকে ঘিরে ধরে। প্রাণীগুলো অনেকটাই মানুষের মতো দেখতে। বুঝলাম এগুলো হয়তো পিশাচ। আমি ভেবেছিলাম তারা আমাকে মেরে ফেলবে, তবে তারা তাদের নাক দিয়ে আমার শরীর শুকে আর আমাকে মানে না। এরপর তারা চলে যায়। আমি অবাক হয়ে যাই। আমার শরীরে কি আছে এমন যে পিশাচ সাম্রাজ্যে ঢোকার পরেও আগুনে জ্বলে মারা গেলাম না? এই পিশাচেরাও আমার শরীর শুকে আর আমাকে হত্যা করলো না। আমি কিছুই বুঝতে পারছিলাম না। এরপর আমি একটা রাজপ্রাসাদ দেখতে পাই। বুঝলাম যে এর ভেতরেই হয়তো কোনো রহস্য রয়েছে। এরপর আমি প্রাসাদের ভেতরে প্রবেশ করি। প্রাসাদের বাইরে থেকে দেখতে যতটা সুন্দর লেগেছিল, ভেতরে এর চেয়ে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর। আমি প্রাসাদে ঢোকার একটু পরেই আমাকে অবাক করে দিয়ে একটা পিশাচ আমার পেছন থেকে এসে আমাকে বলে, আসুন জাহাপানা, আপনার জন্য এত প্রহর অপেক্ষা ছিলাম। আমি বেশ অবাক হয়ে যাই। এই পিশাচ আমার সাথে এত ভালো ব্যবহার করছে কেন? এরপর পিশাচটা আমাকে একটা চেয়ারে বসালো। সাথে সাথে আরো কিছু পিশাচ এসে জোর করে একটা দড়ি দিয়ে আমাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে দিল। আমি আর নড়তে পারছিলাম না। আমি শুধু পিশাচদের প্রশ্ন করছিলাম, কে তোমরা? আমাকে কেন হত্যা না করে আমার সাথে এমন অদ্ভুত ব্যবহার করছো? আর আমাকে বেঁধে রাখারই বা কারণ কি? তবে তারা কোনো উত্তর দিল না। আমাকে একা চেয়ারে বেঁধে রেখে চলে গেল তারা সবাই। আমি কিছু বুঝতে পারছিলাম না, চুপচাপ চেয়ারে বসেছিলাম। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে আমার সামনে চলে এলো জুলেখা। জুলেখা তো বাড়িতে ছিল, ও এখানে আসলো কিভাবে? আমি অবাক হয়ে তাকে বলি যে, জুলেখা, তুমি এখানে আসলে কিভাবে? আমি জুলেখা না, আমি পিশাচ দেবী এরেন্ড্রিয়া। নিজেকে অনেক চালাক ভাবিস, তাই না? মানে কি? আমি এরেন্ড্রিয়া। তুই কি ভেবেছিলি বাচ্চা শিকার করার কথা বলে আমাকে বোকা বানিয়ে জঙ্গলে চলে আসবি জুলেখাকে বাঁচাতে? তোকে বাচ্চা শিকারে পাঠানোটাই আমারই প্ল্যান ছিল। আমি জানতাম যে তুই মিথ্যা বলে এই জঙ্গলে আসবি। তোকে এই জঙ্গলে আনা দরকার ছিল, তবে প্যারালাইজড তোকে নিয়ে আসা অনেক কঠিন হতো। সবাই আমাকে সন্দেহ করত। তাই তোর প্ল্যান দিয়ে তোকে এখানে নিয়ে আসলাম। তুই আসলে একটা বোকা। তুই এটা একবারও ভাবলি না যে তুই মনে মনে যে প্রশ্ন করিস সেটাই আমি বুঝতে পারি, তোর অনুভূতিগুলো বুঝতে পারি, আর তোর প্ল্যান যেটা তোর মনে চলে এটা বুঝতে পারবো না? 43তম অমাবস্যা পর্যন্ত তোকে এখানেই রেখে দিব, আর আমার অমরত্বের পর তোকে চির মুক্তি মৃত্যু দেব। এই বলে পিশাচ এরেন্ড্রিয়া চলে গেল। আমি বুঝলাম জুলেখার শরীরে থাকা এরেন্ড্রিয়ার আত্মা আমার ছলনাকে চাল বানিয়ে আমাকে বোকা বানিয়ে এবার এখানে নিয়ে এসেছে। আমার আর কিছু করার নেই। তবে জুলেখার আত্মা এখন কোথায় আছে? ও থাকলে হয়তো আমাকে কিছু সাহায্য করতে পারত। হঠাৎ ঘরের এক কোণা থেকে জুলেখার মতো একটা কণ্ঠ শুনতে পেলাম। সে আমায় ডাকছে, এই যে শুনছো, খাঁচার দিকে তাকাও, আমি এখানে। আমি অবাক হয়ে খুঁজতে থাকি জুলেখার মতো কণ্ঠ আবার কোথা থেকে এসেছে। তাহলে কি জুলেখার আত্মা আমার আশেপাশে আছে? আমি ঘরের এক কোণে দেখলাম একটা খাঁচার ভেতরে টিয়া পাখি রাখা আছে। সে আমাকে ডাকছে। আমি অবাক হয়ে টিয়া পাখিটাকে প্রশ্ন করি, কে তুমি? তোমার কণ্ঠ জুলেখার মতো কেন? আমি তোমার জুলেখা। মানে তুমি পাখি হলে কিভাবে? আমি যখন কয়েক মাস আগে জঙ্গলে বেড়াতে আসি, তখন তৃতীয় দিন রাতে কারো কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখি একজন বৃদ্ধ মহিলা কান্না করছে। আমি তার কাছে কান্নার কারণ জানতে চাইলে সে বলে তার নাতনিকে নাকি সেদিন সন্ধ্যা থেকে খুঁজে পাচ্ছে না, আর তার মনে হয় যে এই জঙ্গলের ভেতরেই তার নাতনি রয়েছে। তাই আমাকে অনুরোধ করে জঙ্গলের আরেকটু ভেতরে যেতে, তার নাতনিকে খুঁজতে। আমাকে অনেক অনুরোধ করার পর কাউকে না বলে বৃদ্ধার সাথে জঙ্গলের ভেতরে চলে আসি তার নাতনিকে খুঁজতে। বৃদ্ধা আমাকে এই প্রাসাদ পর্যন্ত নিয়ে আসেন। তারপর অদ্ভুতভাবে হাসতে থাকে এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেন। আমি বেশ ভয় পেয়ে যাই। তারপর তিনি বলেন তার নাম নাকি এরেন্ড্রিয়া, আর তিনি একজন পিশাচ। এরপর আমি এখান থেকে পালানোর অনেক চেষ্টা করি, তবে পেছন থেকে এরেন্ড্রিয়া আর তার পিশাচ দল আমাকে ধরে ফেলে। এরপর তারা আমার শরীর থেকে আমার আত্মাটাকে বের করে ফেলে এবং এই টিয়ার শরীরে আমার আত্মা প্রবেশ করায়। তারপর আমার শরীরে পিশাচ দেবী এরেন্ড্রিয়ার আত্মা প্রবেশ করে এবং আমাকে এই খাঁচাতে বন্দি করে চলে যায়।
সে না জানি আমার শরীরের সাহায্যে কত নিষ্পাপ প্রাণকে হত্যা করেছে আর করবে। সে এই সবই করছে অমর হওয়ার জন্য। আগামীকাল ৪৩তম অমাবস্যা। কালকে ২১টা বাচ্চার মাথা দিয়ে পূজা করে অমরত্ব লাভ করবে পিশাচ দেবী এরেন্ডিয়া, আবার ফিরে পাবে তার দেহ। এরপর রাজত্ব করবে পুরো পৃথিবী। আমি অবাক হয়ে জুলেখার কথা শুনছিলাম, বুঝতে পারলাম সবকিছু। জুলেখাও আমার মতো বিপদে রয়েছে। হয়তো কাল অমরত্ব লাভের পর এরেন্ডিয়া আমাকে আর জুলেখাকেও হত্যা করে ফেলবে। জুলেখাকেও আমি সব কথা খুলে বলি। বিয়ে থেকে এই পর্যন্ত আমার সাথে যা যা ঘটে গেছে প্রত্যেকটা কথাই বলি। জুলেখা তার বাবা আর মায়ের মৃত্যুর কথা শুনে অনেক কান্না করে। জুলেখা তো আমার চেয়ে আরো বেশি খারাপ একটা জীবন কাটাচ্ছে। একটা বন্দি পাখির জীবন কতটা কষ্টের তা জুলেখাই ভালো জানে। আমি জুলেখাকে প্রশ্ন করি, আচ্ছা, এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? এরেন্ডিয়াকে হত্যা করার কোনো একটা তো উপায় আছেই, তাই না? যার জন্ম আছে তার মৃত্যু আছে, আর যেটা সৃষ্টি হয়েছে সেটা অবশ্যই ধ্বংস হবে। কোনো একটা উপায় তো অবশ্যই আছে এরেন্ডিয়াকে হত্যা করার, তবে আমাদের জানার বাহিরে। আমরা বেশ চিন্তায় পড়ে যাই, আর আমরা এতটুকু নিশ্চিন্ত হয়ে যাই যে আমাদের বাঁচার আর কোনো উপায় নেই। কাল এরেন্ডিয়া অমরত্ব লাভ করবে আর আমরা মৃত্যু লাভ করব। আমরা দুজনেই ঘরের ভেতর চুপচাপ বসেছিলাম। হঠাৎ একটা বৃদ্ধ সাধুর মতো লোক প্রবেশ করলো আমাদের ঘরে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পিশাচ সাধুর বেশে আমাদের বোকা বানাতে এখানে এসেছে, কিন্তু এরপর সাধুর কথা শুনে বুঝলাম তিনি আসলে সাধু। সাধু আমাকে বলল, এরেন্ডিয়াকে অমর হতে দিও না। সে অমর হলে ধ্বংস করে দিবে এই সুন্দর পৃথিবীকে, আরো প্রাণ যাবে অনেক। কিন্তু তাকে ধ্বংস করার উপায় তো আমার জানা নেই। আপনি জানলে দয়া করে আমাকে বলুন। এর উত্তরটা আমার জানা আছে, তবে আমি তোমাকে বলতে পারবো না, কারণ এরেন্ডিয়ার মৃত্যুর রহস্য যেই বলবে তার মৃত্যু অনিবার্য। তার গলা দিয়ে রক্ত বের হয়ে সাথে সাথে সে মারা যাবে। আমি একমাত্র তার মৃত্যুর রহস্য জানি, তাই আমি মারা যেতে চাই না। তবে তোমাকে ইশারায় বোঝাতে পারবো, যতটা বুঝতে পারো তুমি। এরেন্ডিয়ার মৃত্যু রহস্য তোমারই জানা রয়েছে। তার মৃত্যু রহস্যের সমাধান তোমার ভেতরেই রয়েছে। একমাত্র তুমি পারো এরেন্ডিয়াকে হত্যা করতে। তোমার শরীরের ভেতরেই তার মৃত্যু রহস্য লুকিয়ে রয়েছে। মানে কি? এত হেয়ালি করছেন কেন? আপনি সরাসরি আমাকে এরেন্ডিয়ার মৃত্যু রহস্য বলে দিন। আপনি এখনো নিজের মৃত্যু কথা ভাবছেন? আপনি আমাকে এরেন্ডিয়ার মৃত্যু রহস্য না বললে কাল যখন সে অমরত্ব লাভ করবে তখন পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে। একবার অন্তত তাদের কথা ভাবুন, নিষ্পাপ প্রাণগুলোর কথা ভাবুন। আর সে অমর হওয়ার পর তার মৃত্যুর রহস্য জেনে কি লাভ হবে? এতগুলো মানুষের ভালো থাকার জন্য আর পিশাচ দেবী এরেন্ডিয়াকে হত্যা করার জন্য যদি আমার প্রাণ যায় তাও আমার ভয় নেই। তাহলে শোনো, এরেন্ডিয়াকে হত্যা করার জন্য তোমাকে নিজেই। এরপর সাধু সে যখন এই কথাটুকু বলেছে তখনই হঠাৎ কোথা থেকে এরেন্ডিয়া এসে সাধু কিছু বুঝতে পারার আগেই তার গলায় ধারালো নখ চালিয়ে দেয়। সাধুর গলা আর মাথা আলাদা হয়ে যায়, রক্তে ভেসে যায় আমাদের ঘর। আমি কষ্টে চিৎকার দিয়ে উঠি, না, এটা কিছুতে হতে পারে না। এরেন্ডিয়ার মৃত্যু রহস্যের এত কাছে এসেও যদি জানতে ব্যর্থ হই তাহলে যে এত কষ্ট, এত ত্যাগ সব বৃথা যাবে। আমার আর এরেন্ডিয়ার মৃত্যু রহস্য জানা হলো না। জুলেখাও আতকে উঠে কাঁদতে থাকে। এরেন্ডিয়া আমার কাছে এসে হাসতে হাসতে বলে, কিরে, আমার মৃত্যুর রহস্য জানার এত ইচ্ছে তোর? এই একজনই জানতো আমার মৃত্যুর রহস্য, তাকেও আমি মেরে দিলাম। এখন আর আমার অমরত্বের পথে কোনো বাধা নেই। এই সাধুই আজ থেকে কয়েকশো বছর আগে আমার পিশাচ সাম্রাজ্যকে ধ্বংস করেছিল। এতদিন শুধু তাকে বাঁচিয়ে রেখেছিলাম আমার হারানো শরীর ফিরে পাওয়ার আর অমরত্ব পাওয়ার উপায় জানার জন্য। এখন আমার জানা হয়ে গেছে সব, তাই আর এই সাধুর পৃথিবীতে কোনো কাজ নেই। কালকের জন্য প্রস্তুত হও, কারণ কাল আমার অমরত্ব লাভের দিন। এই বলেই এরেন্ডিয়া চলে গেল। আমি বুঝলাম সেই সাধু যে এরেন্ডিয়ার রাজ্যকে ধ্বংস করেছে, যার কথা আমাকে ঋষি মহারাজ বলেছিলেন। আমার মাথায় কিছু আসছিল না। কিভাবে আটকাবো এরেন্ডিয়ার অমরত্ব? এরেন্ডিয়াকে হত্যার রহস্যটাই বাকি। পরের দিন। আজ আমার আর জুলেখার জীবনের সবচেয়ে অপ্রিয় দিন, কারণ আজ হয়তো আর কিছুক্ষণ পরে আমাদেরকে হত্যা করবে এরেন্ডিয়া। তবে আজ এরেন্ডিয়ার আনন্দের দিন, কারণ আজ সে অমরত্ব লাভ করবে। আমাকে আর খাঁচার ভেতর টিয়া পাখির বেশে থাকা জুলেখাকে নিয়ে কিছু পিশাচেরা প্রাসাদের বাহিরে নিয়ে আসলো। তারা আমাকে একটা চেয়ারে বসিয়ে দিল, তবে আজ আর আমার হাত পা বেঁধে রাখেনি। এর একটু পর এরেন্ডিয়া আসলো, সাথে 21টা বাচ্চার মাথা। পাশে এক জায়গায় পিশাচরা গভীর গর্ত করে সেই গর্ত পুরোটাতে আগুন ধরালো। বুঝলাম এখানে এরেন্ডিয়া অমরত্বের পূজা হবে। এরেন্ডিয়া আমার কাছে এসে বলল, হাত পা বেঁধে রাখিনি, তার মানে এটা না যে যা খুশি তাই করতে পারবে।
কোনো চালাকি করলে এই মাথাগুলোর আগে তোর জুলেখাকে আগে আগুনে পুরাবো। আমার পূজা শেষ হওয়ার আগে পর্যন্ত চুপচাপ এখানে বসে থাক। এই বলেই এরেন্ডিয়া চলে গেল পূজার ওইখানে। আমি চেয়ারে বসেছিলাম আর আমার থেকে কিছুটা দূরে খাঁচায় জুলেখা। আমার ইচ্ছা হচ্ছিল জুলেখাকে নিয়ে দৌড়ে এখান থেকে পালিয়ে যাই, তবে এতগুলো পিশাচের মধ্যে আমি নিরুপায়। এরেন্ডিয়া পূজা শুরু করে দিয়েছিল। একের পর একটা মাথা আগুনের গর্তে ছুঁড়ে মারছিল। 21টা মাথা আগুনে পুরানো হলেই চির অমর হয়ে যাবে পিশাচ দেবী এরেন্ডিয়া। আমি মন খারাপ করে চুপচাপ চেয়ারে বসেছিলাম। হঠাৎ জুলেখা আস্তে করে আমাকে ডেকে বলল, কি হলো, চুপচাপ এখানে বসে আছো কেন? কিছু তো ভাবো। হয়তো তুমি চাইলে এরেন্ডিয়াকে মারতে পারো। সে সাধু কি বলেছিল মনে নেই? তোমার মধ্যে রয়েছে এরেন্ডিয়াকে হত্যা করার রহস্য। আমি এখনো সাধুর এই কথা বলার পেছনের কারণ বুঝতে পারছিলাম না। আমি ভাবছিলাম আমার ভেতরে কিভাবে এই রহস্যের সমাধান রয়েছে। আমি কিভাবে হত্যা করতে পারবো এরেন্ডিয়াকে। এর মধ্যে এরেন্ডিয়া 14টা মাথা আগুনে পুড়িয়ে ফেলেছে, আর মাত্র 7টা মাথা পুড়ালেই সে অমরত্ব লাভ করবে। হঠাৎ আমার মাথার মধ্যে একটা চিন্তা ঘুরপাক খেতে লাগলো। এরেন্ডিয়া আমার চোখের সামনে এতগুলো মানুষকে মারলো, তবে আমাকে কেন মারলো না? বরং আমাকে বাঁচিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করতো সে। আমার অনুভূতি, আমার মনে বা মস্তিষ্কে কি কি চিন্তা ঘুরে তা এরেন্ডিয়া কিভাবে বোঝে? এই পিশাচ রাজত্বে সাধারণ মানুষ প্রবেশ করলে তারা জ্বলে পুড়ে মারা যায়, তাহলে আমার কিছু হলো না কেন? পিশাচেরা আমাকে শুকে না মেরে চলে গেল কেন? এরেন্ডিয়ার অমরত্বের পেছনে আমাকে দরকার কেন? সাধু কেন বলল আমার শরীরে এরেন্ডিয়ার মৃত্যুর রহস্য রয়েছে? আমার যেন মনে হচ্ছিল এই প্রশ্নগুলোর উত্তর আমার জানা আছে। হ্যাঁ, এবার আমার কাছে সবকিছু পরিষ্কার হতে লাগলো। হয়তো পিশাচ দেবী এরেন্ডিয়া এর প্রাণ আমার শরীরে রয়েছে। আমার মৃত্যুতেই সে ধ্বংস হবে, ধ্বংস হবে তার পিশাচ সাম্রাজ্য। আমি যে চেয়ারে বসেছিলাম তার পাশে একটা ধারালো ছুরি রাখা আছে। আমি বুঝলাম এখন আমার কি করা উচিত। আমাকে আজ নিজেকে বলি দিতে হবে। আত্মত্যাগের মাধ্যমে ধ্বংস হবে এরেন্ডিয়া। আমি ছুরিটা হাতে নিয়ে এরেন্ডিয়ার সামনে এগিয়ে গিয়ে ধরলাম। আর মাত্র 3টি মাথা আগুনে পুরানো বাকি ছিল তখন। জুলেখা অবাক হয়ে আমাকে থামতে বলল। এরেন্ডিয়া আমার হাতে ছুরি দেখে হাসতে হাসতে বলল, কিরে, তোর মাথায় একটুও বুদ্ধি হয়নি এখনো? আবার ছুরি নিয়ে এসেছিস আমাকে হত্যা করতে? বোকা তুই, উন্মাদ তুই। এরেন্ডিয়ার কথা শুনে আমি আর কোনো উত্তর দিলাম না। ছুরিটা সোজা এনে আমার গলায় ধরলাম। যা ভেবেছিলাম তাই। এরেন্ডিয়া আতকে উঠে চিৎকার করে বলে, না, এটা তুমি কি করছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এমন করতে পারো না। আমার অমরত্ব পেতে এখন শুধু কিছু মুহূর্ত বাকি। পাগলামো করো না। আমি অমর হলে তোমাকে পৃথিবীর রাজা করে দিব। আর যাই হোক, তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী। আমি এবার নিশ্চিত হয়ে গেলাম যে আমার শরীরে এরেন্ডিয়ার প্রাণ রয়েছে। আমি আর সময় নষ্ট না করে সবকিছু ভুলে নিজের গলায় চালিয়ে দিলাম ছুরিটা। আমার গলা কেটে রক্ত পড়তে লাগলো, আর এরেন্ডিয়া সহ সমস্ত পিশাচের মৃত্যু চিৎকার শুনতে পাচ্ছিলাম আমি। জুলেখার সাথে সাথে পাখি থেকে তার আগে ডুবে ফিরে এসে সে কাঁদতে কাঁদতে বলল, এটা তুমি কি করলে? আমি তাকে বলতে চাচ্ছিলাম এছাড়া আর কোনো উপায় ছিল না জুলেখা, তবে আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। আমি বুঝতে পেরেছিলাম এখনই আমার মৃত্যু ঘটবে, তবে আজ আমার যেন মৃত্যুতেও সুখ, কারণ ধ্বংস করতে পেরেছি পিশাচ দেবী এরেন্ডিয়া ও তার সাম্রাজ্যকে। তবে খারাপ লাগছিল আমার আর জুলেখার বাবা মা সহ নিষ্পাপ সকল প্রাণের জন্য যারা এরেন্ডিয়ার জন্য মারা গেছে। আমার চোখ লেগে আসলো, বুঝলাম এখন মারা যাচ্ছি। চোখ খুলে অদ্ভুতভাবে নিজেকে আবিষ্কার করলাম নিজের ঘরের বিছানায়। ঘর থেকে বেরিয়ে বাইরে আসতে দেখলাম আমার বাবা আর মা আমার বিয়ের পাঞ্জাবি পছন্দ করছেন। আমি কিছুটা অবাক হলাম। এরপর বুঝতে পারলাম যে পিশাচ দেবী এরেন্ডিয়ার মৃত্যুর সাথে সাথে মুছে গেছে তার সব চিহ্ন। তার জন্য নষ্ট হওয়া সকল জীবন আবার ফিরে পেয়েছে তাদের প্রাণ। আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। তার মানে জুলেখাও তার পরিবার এখন আবার স্বাভাবিক হয়ে গেছে। হঠাৎ মোবাইলে জুলেখার কল। আমি খুশি হয়েই তার সাথে কথা বললাম। হ্যালো জুলেখা, বলো। জানো, আমাদের ভার্সিটি থেকে 3 দিনের জন্য সুন্দরবনের পাশের একটা জঙ্গলে নিয়ে যাবে। আমিও সেখানে যেতে চাই। প্লিজ প্লিজ, না করো না। না করবো না মানে? আবার পিকনিকে যেতে চাও? তুমি যদি বিয়ের আগে আর সেদিকে যাওয়ার কথা ভাবো তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ। এ বলে কলটা কেটে দিলাম। আমি পাগল নাকি যে আবার জুলেখাকে সেই জঙ্গলে পাঠাবো? জুলেখা হয়তো স্বাভাবিক জীবনে এসে ভুলে গেছে সব, তবে আমার ওই জীবনের প্রত্যেকটা ঘটনা মনে আছে। তবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে অনেক ভালো লাগছে। শান্তিতে একটা নিঃশ্বাস নিলাম। আমরা এখন পিশাচ দেবী এরেন্ডিয়া থেকে মুক্ত। আবার স্বাভাবিকভাবে কাটতে লাগলো আমার দিন। 43 বছর পর
আজ একটা ফ্ল্যাটে নতুন দম্পতি উঠেছে। তারা রাতে একসাথে ঘুমিয়ে পড়ল। হঠাৎ মাঝরাতে নববরের ঘুম ভেঙে গেল কারো হাড় চিবিয়ে খাওয়ার শব্দে। ঘুম থেকে উঠে দেখে তার স্ত্রী বিছানায় নেই, আর হাড় কামড়ে খাওয়ার শব্দটা ওয়াশরুমের দিক থেকে আসছে।